ক্যাঁকড়া দিয়ে পাঁচমিশালি সবজি আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমি যে পদ্ধতিতে আমি পাঁচমিশালি সবজি ক্যাঁকড়া দিয়ে রান্না করব বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই সবজিটা কিন্তু মশলা ছাড়াই রান্না করব, খুব একটা মশলা দেব না। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি মশলা দিয়ে আমি রান্না করছি। আজকের ভিডিওটা পাঁচমিশালি সবজি দিয়ে ক্যাঁকড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসছে আজকে সকাল সকাল দারুণ সুন্দর একটা শীতের রেসিপি নিয়ে। তা দেখুন বন্ধুরা, আমি কিন্তু ক্যাঁকড়াগুলো কালকে বেছে কেটে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ টাইম ছিল না দেখানো। বন্ধুরা, আমি এখানে শীতের সবজি নিয়ে নিয়েছি। পুঁয়ে ডাঁটা, মিষ্টি কুমড়ো, মূলো, আলু, গাজর, বাঁধাকপি, আরও অনেক কিছু সবজি আছে বন্ধুরা। আমি তো সবজিগুলো কাটাও দেখাতে পারিনি, এই কারণে সকাল সকাল রান্নাটা করতে হচ্ছে, ছেলেরা সব খেতে চলে আসবে। তা আমি এটা আজকে পুঁয়ে ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে আজকে ক্যাঁকড়া দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এখানে সর্ষের তেল আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, গোটা কড়াইয়ে কিন্তু তেল আমি মাখিয়ে নিয়েছি। ক্যাঁকড়া কটা আমি আর একটু ভেজে নেব। ক্যাঁকড়াটা হালকা করে নেড়ে চেড়ে নেবো, কারণ কালকে ভেজে রেখেছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। আমি কিন্তু কাঁচা ক্যাঁকড়াই রান্না করি, আমি আজকে আপনাদের ভেজে দেখাচ্ছি। মানে সব রকম তো রান্না করে খেতে ভালো লাগে, আমরা তো বিভিন্ন রকম টেস্ট করে দেখি কোনটাতে খেতে ভালো লাগে না বা না লাগে। তা বন্ধুরা, আমার এখানে তো ক্যাঁকড়া হালকা পাতলা করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো যেমন দেখতেও ভালো লাগবে, তেমন কিন্তু রেসিপি বানালেও খুব সুন্দর লাগবে খেতে। আমি একটু একটু করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে তো সম্পূর্ণ সবজি দিয়ে দিয়েছি। আমি এবার এর উপরে যে কটা উপকরণ দেবো দেখিয়ে দেবো। এই চচ্চড়িতে কিন্তু খুব একটা মশলা আমি দেবো না, খালি কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু রেসিপিটা বানাবো। তো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প কটা কাঁচা লঙ্কা চিরা। অল্প বলতে তাও কিন্তু 5টা কাঁচা লঙ্কা চিরা দিচ্ছি, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার ভাইয়ের ছেলে আছে, খেতে পারবে না, তার জন্য। দেখুন বন্ধুরা, আমার ভাইয়ের ছেলে এখন বলছে হ্যালো বন্ধুরা। বলে দাও, আমার বন্ধুদেরকে বলে দাও হ্যালো বন্ধুরা। আজকে আমার দাদা নতুন দোকান খুলবে মোমোসের, তার জন্য আপনারা একবার ফ্রিতে খাবেন, তারপরে আবার ফ্রিতে চলে আসবে। দেখতে পেলেন আমার ভাইয়ের ছেলের বক্তব্যটা। আমার ছোট ছেলে মোমোর দোকান দিচ্ছে, হ্যাঁ, নদিয়া, আমাদের নদিয়াতে বাড়ি। আপনারা অবশ্য করে সবাই আসবেন। আর এই মোমো, স্পেশাল মোমো আমরা কিন্তু বাড়িতে অলরেডি বানিয়ে খাই। তা এখন ছোট ছেলে বলছে মা আমি দোকান দেব। তা ঠিক আছে, দেবে, যখন দেবে, আনন্দ করছে ও। তা ওর জন্য আমরা কিন্তু সব কেনাকাটা করে ফেলেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার ছোট ছেলে মানে ভালো ব্যবসাটা করতে পারে। ওর এমনি ব্যবসার দিকে ঝোঁকটা কিন্তু খুব বেশি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি সবজিটা খুব ভালো মতো নেড়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে ক্যাঁকড়া ছিল ভাজা বাটিতে, ওই ক্যাঁকড়া জলটাই কিন্তু আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এইটুকু জল দেবো, বেশি কিন্তু জল দেবো না। পাঁচমিশালি সবজিতে কিন্তু বেশি মশলা ভালো লাগে না, আমি তার জন্য এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষেটাই কিন্তু দেবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সবজি ফুটে গেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু আমি মশলা দিইনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজির কিন্তু জল অনেকটা শুকিয়ে গেছে। আমি কিন্তু এখানে যে সর্ষে বাটাটা আছে, আমি সর্ষে বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আমি এবার সর্ষে বাটা দিয়ে আরেকটু নেড়ে নেব। এখানে পাঁচমিশালি সবজি আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু এবার নামিয়ে নেব। এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমি রসুন ছেঁচে নিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি হালকা করে ভেজে নেব। রসুন কিন্তু খুব কড়া করে ভাজবো না, আমি কিন্তু প্রতিটা তরকারিতে কিন্তু আমি রসুনটা হালকা হালকা করে ভেজে নিই, যাতে রসুনের গন্ধটা চলে যায়। কারণ বেশি পুড়ালে কিন্তু তরকারির স্বাদটা একটু ভালো লাগে না খেতে। এখানে আমি রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা হয়ে আছে, কিন্তু এটা কাঁচা কাঁচা না, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে পাঁচমিশালি সবজিটা কষিয়ে রেখেছিলাম, আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। সবজির ওপরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব।
মিশালি সবজি কিন্তু করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিন্তু 5 মিশালি সবজিটা বানিয়েছি। আমি এবার নামিয়ে নেব। ক্যাঁকড়া দিয়ে 5 মিশালি সবজি আমি নামিয়ে নিচ্ছি।